নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখবো আজকের আবহাওয়ার দিকে। সকাল থেকেই কিন্তু ছিল একেবারে তপ্ত রোদ, কিন্তু একেবারে বেলা শেষে হালকা হালকা শীত অনুভূত হচ্ছে। মরশুমের শেষে পারদ নামলো গত 24 ঘন্টায় এবং সরস্বতী পুজোর আগে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। অর্থাৎ সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আমরা দেখছি কখনো গরম আবার কখনো ঠান্ডা। সরস্বতী পুজোর আগেই কি হবে আবহাওয়ার পরিবর্তন, কি জানা যাচ্ছে? একদম দেখো, সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই শীতের একেবারে বিদায় পর্ব শুরু হয়ে গেছে এবং ধীরে ধীরে বিদায়ও নিতে শুরু করেছে শীত। তবে বিদায়ের লগ্নে আমরা গত 24 ঘন্টায় দেখেছি তাপমাত্রার পতন ঘটেছে এবং তাপমাত্রা যেটা তোমার সর্বনিম্ন 15-14 ঘরে ছিল বা কখনো তোমার 10 পর্যন্ত এসেছিল, সেই তাপমাত্রা অনেকটাই পড়েছে একেবারে বিদায় বেলায়। অর্থাৎ সেই জায়গায় সর্বনিম্ন তাপমাত্রার পতন হয়েছে, কিন্তু সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা হেরফের হয়নি। অর্থাৎ বেলা বাড়লে যেরকম গরম অনুভব হচ্ছে সেই গরমটাই আমরা পাচ্ছি এবং এই গরমটাই আপাতত থাকবে। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার জন্য হালকা হালকা শীত অনুভূত হচ্ছে বাতাসে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী কাল এবং আজকে এই দুদিনই যা শীতের অনুভব বা আমেজ নেওয়ার সেটা নিয়ে ফেলতে হবে, কারণ আগামী সোমবার থেকে একেবারেই আবহাওয়া বদলে যেতে শুরু করবে। অর্থাৎ সোমবার থেকে যেমনটা জানানো হচ্ছে যে বিরাট পরিবর্তন, অর্থাৎ আবারও সেই তোমার আবহাওয়া যেমনটা আমরা দেখতাম যে বৃষ্টিপাত হলে যে আবহাওয়া মেঘলা ওয়েদার যেমনটা থাকতো ঠিক সেরকমই হবে এবং তার সঙ্গে গরম বাড়বে। কিন্তু আপাতত বৃষ্টির ইঙ্গিত নেই যদিও, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সরস্বতী পুজো রয়েছে একেবারে সামনের সপ্তাহতেই, 14 তারিখ সরস্বতী পুজো, তার আগে থেকেই আবহাওয়া বদলে যাবে এবং সোমবারের পর থেকে মঙ্গলবার থেকে একেবারেই আবহাওয়া বদলাতে শুরু করবে। তারপরে পাকাপাকি ভাবে শীত বিদায় নিচ্ছে এই বছর থেকে, এই বছরের দেশ থেকে, যেমনটা ইতিমধ্যে হাওয়া অফিস জানাচ্ছে। তবে যেমনটা বলছিলাম যে সব থেকে বেশি 24 ঘন্টাতে ঠান্ডা পরিস্থিতি লক্ষ্য করা গেছে। 24 ঘন্টা যে তাপমাত্রা সেটা অনেকটাই নেমেছে এবং আগামী সপ্তাহে যেহেতু পুজো রয়েছে তাই আবহাওয়া অনুকূল সরস্বতী পুজোতেই থাকবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ খুব হালকা হালকা ঠান্ডা থাকবে, একেবারেই সেই ঠান্ডা দেখার মতন নয়, কারণ সকালে রাত্রে থাকলেও বেলা যত বাড়বে ততই ঠান্ডা গায়েব হবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত। এমনকি সরস্বতী পুজোর দিন কুয়াশাও থাকবে না বলে জানিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে যে তোমার শুক্রবার শনিবার অর্থাৎ গতকাল আজ কুয়াশার দাপট থাকবে, কিন্তু সেই কুয়াশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলে যাবে, পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ দেখা যাবে, ঠিক যেমনটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ঠান্ডা কয়েকটা দিন থাকলেও তারপরে একেবারেই চলে যাবে। সরস্বতী পুজো পার হলেই ঠান্ডা পুরোপুরি ভাবে বিদায় নেবে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের থেকে। তবে তাপমাত্রা আপাতত তেমন কোনো পরিবর্তন হবে না, যেহেতু বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা নেই, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার আর সেই ভয়টা আপাতত থাকছে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, বিশেষ করে এই শৈত্যপ্রবাহ জারি থাকবে পাহাড়ি এলাকায়। তবে অনেকেই এই শীতের হাত থেকে বাঁচতে নানান রকমের উষ্ণতার পথ খুঁজছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই সতর্কতা নেই একেবারেই। এবং এই বৃষ্টিপাত যদি হয়ও সেটা তোমার 10 থেকে আজকে থেকে যেমনটা সতর্কতা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে রয়েছে, মৌসুম ভবন যেমনটা জানাচ্ছে, তার সঙ্গে এই বৃষ্টিপাত 13 তারিখ পর্যন্ত কোথাও গিয়ে চলতে পারে। যার জন্যই আমাদের যেটা বলা হচ্ছে বারবারই যে সোমবারের পর আবহাওয়াটার একটা পরিবর্তন হবে। এবার যদি বলো দেশের মৌসুম ভবন যেটা জানিয়েছে যে যদি বৃষ্টিপাত হয় বা যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে সেই চেঞ্জেসটা লক্ষ্য করা যাবে কোথায় না মধ্যপ্রদেশে লক্ষ্য করা যাবে। সেই চেঞ্জেসটা দেখা যাবে বিহারের ক্ষেত্রে, ছত্তিশগড়ের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু আপাতত আমাদের উত্তর পূর্ব ভারতে তার কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই জানা যাচ্ছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। সরস্বতী পুজোর আগে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়তে শুরু করবে এবং সরস্বতী পুজোর পর একেবারে হাওয়ার বিরাট পরিবর্তন হবে বলে এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।